জাঙ্কুক জিজ্ঞাসা করে, বলো কি রান্না শিখবে? আমি আমি তো ডিম ভাজি করা শিখবো। গাজর তুমি আমাকে ডিম ভাজি করা শেখাও। হাউ ফানি। আর কিছু না, ডিম ভাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম ভাজি। হাসলে কেন তুমি? দাঁড়াও, আমি ডিম নিয়ে আসছি। এই দেখো, আমি ডিম নিয়ে আসছি। ডিম দুটো অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, একদম তোমার মতো গুলুমুলু। দূর, আমি গুলুমুলু না, আমি ডিম ভাজি। দেখো, পারবে তুমি? পারবো না মানে? অবশ্যই পারবো। ওয়াও গাজর, তুমি এত সুন্দর করে সবজি কাটতে পারো। আমাকে দাও না, আমি একটু কাটি। না না, তোমার হাত কেটে যাবে। আমার হাত কাটবে না, তুমি আমাকে দাও না। তুমি তো আমাকে রান্না শেখাচ্ছ, তাহলে কেন তুমি করছো? তুমি শুধু আমাকে বলবে আর আমি করব। প্রিয়া, আমি সত্যি বলছি তোমার হাত কেটে যাবে। আমি হাত কাটবে না, তুমি দাও, আমি পেঁয়াজ কাটি। দেখো, এই দেখতেছো আমি কত সুন্দর করে পেঁয়াজ কাটতেছি গাজর। ওয়াও, এত সুন্দর করে পেঁয়াজ কাটছো। পেঁয়াজ কাটাগুলো বেশি ছোট ছোট হয়ে গেল না? একটু বড় করলে ভালো হতো। তুমি কি আমাকে টিটকারি মারছো গাজর? আমি কিন্তু সবকিছু বুঝতে পারি, বুঝছো গাজর? আচ্ছা আচ্ছা বাবা, সরি। দাও তুমি আমার কাছে, দাও, আমি খেতে নিই। আচ্ছা গাজর, গ্যাস কিভাবে অন করে? ও, গ্যাস অন করতে পারো না, তাই আবার রান্না করতে আসছো? এই শোনো, আমি যদি গ্যাস অন করতে পারতাম না, তাহলে তোমাকে আর টেনে নিয়ে আসতাম না। আমি তো কখনো রান্নাঘরে যাইনি, কিভাবে জানবো যে গ্যাস অন করে? এরপর জাঙ্কুক আর তেতো অনেক সুন্দর করে রান্না করে। জাঙ্কুক তো তেকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ডিম ভাজি করতে হয়। আর এক ডিম ভাজি করতে গিয়ে তো তের একদম 12টা বেজে যায়। উফ গাজর, খাওয়া তো অনেক সহজ, রান্না বাড়ি এত কষ্ট কেন বলো তো? এক ডিম ভাজি করতে গিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি। কেন কেন, রান্না শিখবে না? আরো করো রান্না। বলো, আর কি রান্না করতে চাও? আর কিছু না বাবা, আমার পরে শিখিও। আমি আজকে আর রান্না করবো না। শেষ? একটা ডিম ভাজি তোমার রান্না শেষ? তো আবার কি, আমি কি বেশি রান্না শিখবো নাকি? আম্মু যখন বাড়িতে না থাকবে, তোমাকে তো শুধু আমি ডিম ভাজি খাওয়াবো। আমার ডিম ভাজি খেয়ে মরতে হবে না, বিকজ অফ আমি রান্না জানি। তুমি কি করবে? আমি তোমারটা খেয়ে বসে থাকবো, পচা জামাই একটা। ও গাজর, একটা কথা তো মনেই নেই। তোমার আবার কি মনে থাকলো না? ডিম ভাজির ভিতর লবণ দিছি না চিনি দিছি, সেটাই তো মনে নাই। কি? ডিম ভাজি আজকে আমি আর খাচ্ছি না, তোমার ডিম ভাজি তুমিই খাও। না না, তুমি টেস্ট করে দেখো না, দেখো না লবণ দিছি না চিনি দিছি। আমি টেস্ট করব, যদি টেস্ট করে মরে যায়? কি পচা, মরার কথা বলো কেন? একটা মার দেবো কিন্তু। দূর, তোমার খেতে হবে না, আমি খাচ্ছি। আরে আরে, আমার বউটা রাগ করলো নাকি? তো রাগ করবো না, তাহলে বাজে বাজে কথা বলো কেন? ও আচ্ছা, আমি একবার বলতেই রাগ করলে? আর তুমি না কয়েকদিন আগে বললে আমি সুইসাইড করে মুহিমে ভূত হবো, তখন আমার কেমন লেগেছিল বলো তো? ওটা বলার তো কারণ ছিল, কারণ তখন ওটা না বলে আম্মু তো তোমার সাথে আমাকে বিয়ে দিত না। ঠিক বলছো। আচ্ছা, সব কথা বল দাও তো, আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। বলে দেখে টেস্ট করে দেখে। ওয়াও গাজর, লবণের বদলে চিনি দিয়েছি তো কি হয়েছে? তুমি কি কখনো মিষ্টি ডিম ভাজি খেয়েছো নাকি? খেয়ে দেখো কত মজা হয়েছে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তুমি খেয়ে দেখো না। এই না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বলে তো তে জাঙ্কুককে খাইয়ে দেয়। ওয়াও, আসলে তো তে অনেক মজা হয়েছে। দেখছো, আমি একদম শেফ হয়ে গেছি। আমি তো বাকি সবাইকে এই ডিম ভাজি খাবো। না থাক, আর ডিম ভাজি করে সবাইকে খাওয়াও। আজকে তুমি খেয়ে ফেলো। তুমি খাবে না? হ্যাঁ খাবো তো, অবশ্যই খাবো। দাও। ডিম ভাজি মজা হলেও মিষ্টি ডিম ভাজি কে খায়? তবে তের জন্য তো জাঙ্কুকের বাধ্য হয়ে খেতে হচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্কুক আর তে রুমে গিয়ে তো ঘুমিয়ে পড়ে। সকাল সকাল জিমিন আর লিসা তো স্কুলে চলে যায়। আর জাঙ্কুক ল্যাপটপে বসে বসে কিছু কাজ করছিল, তাই তে জাঙ্কুককে আর জ্বালায় না। তে তো সারা বাড়ি ঘুরছিল, হঠাৎ করে তে চোখে লিসার রুমটা পড়ে যায়। তে মনে মনে ভাবে যে ও তো লিসার রুমে কখনো যায়নি, আজকে তবে একটু যাবে। যেই ভাবা সেই কাজ, তে তো লিসার রুমে গিয়ে লিসার রুমটা দেখতে থাকে। ওয়াও, লিসার রুমটা তো অনেক বেশি সুন্দর, কিন্তু মেয়েটা আমার সাথে এমন ব্যবহার কেন করে সেটাই তো বুঝতে পারি না। ওর সাথে তো আমি কখনো কোনোদিন কোনো খারাপ আচরণ করিনি, তাহলে কেন এরকম করে? ও কি আমাকে পছন্দ করে না, নাকি অন্য কোনো কারণ আছে? তো আমি কি সব ভাবছি, যা মজা তাই হোক গিয়ে, আমাকে যার ভালোবাসে সে ভালোবাসলেই হবে। এই বলে ঘুরতে ঘুরতে তে গিয়ে লিসার বেডের উপর একটু বসে। তবে সেই জায়গাটা কেন জানি একটু উঁচা উঁচা লাগছিল। কি রে, বেডের এখানে এত উঁচা কেন? কিছু আছে নাকি নিচে? বলেই সেই জায়গাটা উল্টিয়ে দেখে সেখানে তো একটা ডায়েরি আছে। কি রে, ডায়েরিটা লিসা এভাবে এখানে লুকিয়ে রেখেছে কেন? ডায়েরির ভিতরে কিছু আছে, আমার কি দেখা উচিত? কিন্তু না, অন্য কারো ডায়েরি তো দেখতে হয় না, কিন্তু এভাবে যেহেতু লুকিয়ে রেখেছে নিশ্চয়ই কিছু আছে। বলেই তে ডায়েরিটা খোলে আর লিসার সব রহস্য তো ফাঁস হয়ে যায়। পুরো ডায়েরিতে জাঙ্কুকের ছবি আর জাঙ্কুকের নামে বিভিন্ন কথা লেখা ছিল, যেটা দেখে তে পুরাই অবাক হয়ে যায়। ওরে পেতনি, এই ব্যাপার, এই জন্য তুমি আমাকে দেখতে পারো না? তোমাকে তো খাইছি, তুমি আমার জামাই
সাথে কিচ্ছু করিনি, তবু কেন আমার সাথে এমন করে? এইটাই হলো তার ব্যাপার। তোমাকে আমার গাজরকে ভালোবাসাচ্ছি, দাঁড়াও। বলেই তে ডায়েরিটা আরো ভালোভাবে পড়ে যেখানকার জিনিস সেখানে থুয়ে সেখান থেকে চলে যায়। তে রুম থেকে বের হয়ে আসতে না আসতেই কলিং বেলটা বেজে ওঠে। সাথে সাথে তে নিজেই গিয়ে দরজাটা খুলে দেয়। দেখে জিমিন আর লিসা দাঁড়িয়ে আছে। আরে তোমরা দুজন এত সকাল সকাল বাড়িতে চলে আসলে? যাক বাবা, ভালোই হয়েছে, তাড়াতাড়ি লিসা রুম থেকে বের হয়ে এসেছি, না ছাড়া তো এখনই ধরা পড়ে যেতাম। কে এসেছে তে? কি রে তোরা দুজন স্কুল করা বাদ দিয়ে চলে আসছিস কেন? আম্মু, আমি আর স্কুলে যাব না, জানো তো। কেন যাবি না? স্কুল আবার তোকে কি করলো? আরে আম্মু, স্কুলে তো ক্লাসই হয় না, টেস্ট এক্সাম হয়ে গেছে না। এখন স্যার ম্যামরা বলে কি, এখন যাও তোমরা বাড়িতে গিয়ে পড়ো। ক্লাসে কি করছো? আরে কালামুড়ি, তার জন্যই তো চলে আসলাম। ভেবেছি আর স্কুলে যাব না, বাড়িতেই পড়বো। বাড়িতে আর পড়িস কই তোরা? সারাদিন তো টাংলা পারতে পারতে দিন যায়। আরে আম্মু, কি যে বলো না, আমরা তিনজন একসাথে তোমার ছেলের কাছে পড়বো, তাই না লিসা? হ্যাঁ পড়বো তো, জাঙ্কুক ভাইয়ার কাছে তো আমি আগে কি পড়তাম, আমি আজ থেকে পড়া শুরু করবো। সত্যি বলছিস? ক্লাস হয় না নাকি মিথ্যা কথা বলছিস? আরে আম্মু, ওরা মিথ্যা কথা বলতে যাবে কেন? সত্যি ক্লাস হয় না, আমাদেরও তো ক্লাস হলো না, তাই জন্য তো আম্মু আমাকে আসতে দিল, তাছাড়া তো এখানে আসতেই দিত না। ও তাও একটা কথা। আচ্ছা ঠিক আছে, ঘরে যা তোরা। এই বলে তো জিন সেখান থেকে চলে যায়। তা লিসা, তুমি তোমার জাঙ্কুক ভাইয়ের কাছে একাই পড়বে নাকি আমরা সবাই মিলে পড়বো? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি যা ইচ্ছা তাই করবো, বলে লিসা সেখান থেকে চলে যায়। আরে ভাবি, বাদ দাও তো, আমি ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? তারপর তোমার সাথে গল্প করবো। ওকে, যাও ফ্রেশ হয়ে আসো, বলে জিমিনও সেখান থেকে চলে যায়। আর তে তো এক দৃষ্টিতে লিসার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লিসা একটা বই আর একটা খাতা হাতে নিয়ে জাঙ্কুকের রুমে দিয়ে যায়। জাঙ্কুক রুমে বসেছিল, এমন সময় লিসা গিয়ে বলে, ভাইয়া আমি না এই ম্যাথটা একদম বুঝতে পারছি না, তুমি আমাকে প্লিজ একটু বুঝিয়ে দেবে? দেখি কোন ম্যাথ নিয়ে এদিকে বুঝিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আমি জানতাম তুমি বুঝিয়ে দেবে, বলে লিসা জাঙ্কুকের কাছে গিয়ে বসে। ভাইয়া দেখো না, এই ম্যাথটা অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি, একটু পারছি না। আরে গাজর শোনো না। আরে লিসা, তুমি এখানে কি করছো? আরে ভাবি, আমি তো জাঙ্কুক ভাইয়ার কাছে এই ম্যাথটা বুঝতে আসছি, একদম বুঝছিলাম না। ও ম্যাথ বুঝতে আসছো, বুঝো, ভালোভাবে বুঝো, ঠিক আছে? বলে তে তো চলে যেতে নিয়েছিল, তখন জাঙ্কুক বলে, তুমি আমাকে কি বলতে এসেছিলে? না কিছু না, তোমাকে আমি পরে বলবো, তুমি ম্যাথ বোঝাও, ঠিক আছে? ভালোভাবে বোঝাও, বলে তে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তো ঠিক বুঝতে পারছিল যে তে একটু রাগ করেছে। ম্যাথ বুঝবে না, ম্যাথ বুঝবে, মিথ্যা কথা বলা জায়গা পায় না। জাঙ্কুকের কাছে কাছে থাকবে, তা বলবে না ম্যাথ বুঝবে। আমার ভালো লাগে না, আমি যে কবে ওর চুলের মুঠি ধরবো সেটা তো বুঝতে পারছি না, বলে তো তে ছটফট করছিল, কারণ তে তো ভীষণ রাগ হচ্ছিল। আর এদিক থেকে জাঙ্কুক লিসাকে ঠিক ম্যাথ বোঝাচ্ছে, কিন্তু লিসা তো জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, জাঙ্কুক ভাইয়া, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কিভাবে পারলে ওই মেয়েটাকে বিয়ে করতে? আমি তোমাকে কত ভালোবাসি জানো, আর তুমি কাকে না কাকে বিয়ে করে নিয়ে আসলে। দেখে দেখে আমার একদম সহ্য হয় না জানো, আর সহ্য হবে বা কিভাবে? যাকে আমি ভালোবাসছি সেই তো বিয়ে করে নিয়ে আসছে। হয়েছে না বোঝা? হ্যাঁ হয়েছে। এতক্ষণ কি ভাবছিলে? এতক্ষণ যে বোঝালাম বুঝিস নি? আরে ভাই, আমি কি তোমাকে একবার বলেছি আমি বুঝিনি? আমি অবশ্যই বুঝেছি, এখন যাচ্ছি, পরে আবার আসবো, ঠিক আছে? এই বলে লিসা সেখান থেকে উঠে চলে যায়। আর তখনই জিমের সাথে দেখা হয়। কি লিসা, বই খাতা নিয়ে কই গেছিলি তুই? জাঙ্কুক ভাইয়ের কাছে গেছিলাম ম্যাথ বুঝতে। জাঙ্কুক ভাইয়ের কাছে তুই ম্যাথ বুঝতে গিয়েছিলি? আল্লাহ আমাকে বাঁচাও, সূর্য আজকে কোন দিকে উঠছে, দক্ষিণ দিকে উঠছে নাকি? কেন এমন করছিস কেন? তাতে কি জাঙ্কুক ভাইয়ের কাছে আমি আগে পড়িনি নাকি? হ্যাঁ পড়েছিস, কিন্তু নিজের ইচ্ছা মতো তো কখনো পড়তে আসিসনি, আর আজকে তুই নিজের ইচ্ছাতে ম্যাথ বুঝতে আসছিস জাঙ্কুক ভাইয়ের কাছে। ব্যাপারটা কেমন জানি গন্ডগোল লাগছে। ডার মে কুছ কালা হ্যায়। কোনো কিছুই কালা না, সবকিছু ক্লিয়ার আছে, সামনে এক্সাম, এখন বুঝবো না তো কখন বুঝবো? তখন তো আরো বেশি ছোট ছিলাম তাই পড়তে চাইনি, এখন তো বড় হচ্ছি, তাই না? ও আচ্ছা ঠিক আছে, যা যা তুই যা, আরো ম্যাথ বুঝ, কোনো সমস্যা নেই, যা। এদিক থেকে জিমিনেরও একটু ঘটকা লাগছিল যে লিসা পড়তেই চায় না, সে লিসা নাকি জাঙ্কুকের কাছে গিয়ে ম্যাথ বুঝছে। লিসা যেতে তে রুমে আসে, আর তের গাল দুটো তো একদম ফুলে ছিল। আমার পিচ্চি মিষ্টি বউটা কি রাগ করেছে নাকি? আমি কেন রাগ করবো? তুমি কি কিছু করেছো নাকি যে আমি রাগ করবো? না, আমার কেমন যেন মনে হলো আমার বউটা রাগ করেছে। তা আমার বউ যেহেতু রাগ করেনি তো কি হয়েছে, কিন্তু আমার তো একটা জিনিস চাই। তখন জাঙ্কুক তেকে কোলে বসাতে বসাতে বলে, আমার বউটা কি চাই বলো তো? জানো, আমি না টিভিতে দেখলাম একটা নতুন বউ না লাল রঙের শাড়ি পরেছে, তুমি একটা লাল রঙের শাড়ি আমাকে এনে দিবে, আমি পরবো, প্লিজ প্লিজ। সেটা আবার এত আবদার করে বলা কি আছে, আমি বললেই তো এনে দেই। সত্যি এনে দেবে? কিন্তু কবে? আমি যেদিন কলেজে ফার্স্টে জয়েন করবো সেদিনই তোমাদের সবার জন্য স্বপ্ন
চলে যায়। এই আমার বউটাও না কেন আমাকে এত ভালোবাসে। দিনটা এভাবে কেটে যায়। বিকালের দিকে জাঙ্কুক আবারও ল্যাপটপে কিছু কাজ করছিল, আর তে বেডে বসে বসে জাঙ্কুকের মোবাইল টিপছিল, হয়তো বা কিছু দেখছিল। এমন সময় আবারও লিসা ঘরে আসে আর জাঙ্কুককে ল্যাপটপে কাজ করা দেখে বলে, ভাইয়া তুমি কিন্তু আমাকে বলছিলা যে তুমি আমাকে কম্পিউটার শেখাবা, কিন্তু এখনো শেখাওনি। তুমি কাজ করো, আমি একটু বসে বসে দেখি। ওকে দেখ, সমস্যা কি? তখন লিসা তো জাঙ্কুকের একদম কাছে গিয়ে বসে, আর তে তো চুপচাপ শুধু সেগুলো দেখছিল। আদি খেতে খাতে আসছে ঢঙের জ্বালাই বাঁচানো। আমিও দেখবো যে তুই কত কম্পিউটার শিখতে পারিস। বুঝতে পারছি, আয়ু যেভাবে থাপ্পড় খেয়েছিল এই মেয়েটা সেভাবেই থাপ্পড় খাবে। বলে জাঙ্কুকের মোবাইলটা ধুয়ে সেখান থেকে চলে যায়। আর জাঙ্কুকের মোবাইল ধোয়া দেখে লিসা দিক থেকে মনে মনে ভাবতে থাকে, ভাইয়ের মোবাইল আমি কখনো ঠিক মতো ধরিনি, আর এই মেয়েটা গা পিটে চলে যায়। দেখ কেমন লাগে। আমি তো সবসময় এভাবেই জাঙ্কুক ভাইয়ার কাছে থাকবো, যেন তুই শুধু চলে চলে মরিস। তুই আর কি করবে বুঝতে না পেরে কিচেন রুমে চলে যায়। গিয়ে দেখে জিন তো রান্না করছে। আম্মা তোমাকে আমি একটু হেল্প করি? তুমি হেল্প করবে? যাক বাবা, কেউ তাও একজন আছে আমার দরদ করার জন্য। আমার দুইটা মেয়ে একদম কথা শোনে না, আর কাজে হেল্প করার সময় তো আসেই না। তো কি হয়েছে, আমি তো করি না। তোমারও কিছু করতে হবে না। তুমি কি আমার মেয়ে কম নাকি? তুমি শুধু আমার একটা কাজ করে দিতে পারো। হ্যাঁ বলো বলো, কি কাজ? আমি সেটাই করব। জাঙ্কুক তো আমার কাছে কফি চেয়েছিল, আমি বানিয়ে রেখেছি। তুমি শুধু জাঙ্কুককে গিয়ে এটা দিয়ে দেবে। ও আচ্ছা ঠিক আছে, দাও তুমি আমাকে, আমি দিয়ে দিচ্ছি। বলেই তো কফিটা নিয়ে তো জাঙ্কুকের রুমে ডাইরেক্ট চলে যায়। গিয়ে দেখে লিসা তো কম্পিউটার দেখা দূর জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে। দেখ দেখ, দেখিয়ে নে, দেখতেই হবে সারা জীবন। বলেই তো জাঙ্কুকের কাছে গিয়ে টেবিলের উপর কফিটা রাখে। এই নাও তোমার কফি। থ্যাংক ইউ সো মাচ তে। তে তো চলে যাচ্ছিল। এমন সময় লিসা মনে মনে ভাবে, জামাই মন কিভাবে জোগানো যায় সেটা তো ভালোভাবেই জানে। কফি পানি নিয়ে আসছে না, দাঁড়া তোকে কফি খাওয়াচ্ছি। আরে ভাইয়া তুমি এত কিছু করছো, আমি খাতায় তুলে নেই। এই বলে যেখানে কফিটা ছিল সেখানে একটা খাতা ছিল। লিসা খাতাটা ধরে উল্টো টান দিতেই কফির মগটা তো নিচে পড়ে যায়। কিভাবে পড়ে গেল? উফ ভাবি, দেখো তো তুমি কফির মগটা কোথায় রাখলা? দেখো এখন পড়ে ভেঙে গেল। আমি তো ঠিক জায়গায় রেখেছিলাম, পড়ে ভেঙে গেল কিভাবে? তুমি সাইডে রেখেছিলা, তাই হয়তোবা পড়ে গেছে। আরে আমু কত কষ্ট করে কফিটা বানিয়ে তোমাকে দিল, আর তুমি খেতে পারলে না। খালামণি বানিয়েছিল? উফ শিট, কি করলাম আমি এটা? আমি তো ভেবেছিলাম তে করেছে, তাই ফেলে দিলাম। আচ্ছা হয়েছে হয়েছে, পড়ে তো গেছে, এখন কি করা যাবে? আচ্ছা আমি কাজগুলো তুলে নিয়ে যাচ্ছি। না না, তুমি কাছে হাত দিও না, তোমার হাত কেটে যাবে, আমি তুলছি। বলে জাঙ্কুক একটা একটা করে কাজ তুলে সুন্দর করে ফেলে দেয়। আচ্ছা ভাই আমি যাচ্ছি, পরে আসবো, ঠিক আছে? বলে লিসা সেখান থেকে চলে যায়। আর তে মনে মনে ভাবতে থাকে, অকাম করে এখন এখান থেকে যাচ্ছে, আমি জানি ওই কফির মগটা ফেলেছে আমার উপর হিংসা করে। কফির মগটা কিভাবে পড়লো একটু বলবা? লিসা খাতা ধরে উল্টো টান দিয়েছে, আর কফির মগটা পড়ে ভেঙে গেছে। দেখছো, কফিটা কিন্তু ওর জন্যই পড়লো, কিন্তু ও আমাকে দোষ দিল। আমি সবকিছু দেখেছি আর সব বুঝতে পেরেছি তে। আমি তো ওকে আর অত বকাবকি করতে পারি না। আর তো ও আমার নিজের বোন আছে, আমি ওকে অত বকাবকি করবো, তুমি বুঝতে পারো না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কাজ করো। আচ্ছা আমি কি এক মগ কফি তোমাকে বানিয়ে এনে দিব? না না দরকার নেই, আমি এখন খাবো না, কিছু কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। বলেই তে সেখান থেকে চলে যায়। জিমিন বসে বসে টিভি দেখছিল, আর তেও জিমিনের কাছে গিয়ে বসে বসে টিভি দেখতে থাকে। তবে তে তো বারবার এটাই ভাবতে থাকে যে জাঙ্কুক কফিটা খেতে পারলো না, এই জন্য তে টিভি তো মন বসছে না। টিভি এদিকে চলছে আর তে তো অন্যদিকে তাকিয়ে আছে। তখন সেখানে তের শ্বশুর আরেম চলে আসে। আরেম থেকে মন খারাপ দেখে বলে, তে তোমার কি তোমার আব্বু আম্মুর কথা খুব বেশি মনে পড়ছে নাকি? না তো বাবা, কিন্তু আপনি হঠাৎ করে এই কথাটা বললেন কেন? তুমি মনটা খারাপ করে আছো তাই আর কি বললাম। না না, এমনি বসে আছি, মন খারাপ করে থাকবো কেন? জাঙ্কুক তোমাকে কিছু বলেছে নাকি, বকাবকি করেছে? দাঁড়াও, আমি জাঙ্কুকের কাছে এখনই যাচ্ছি, কেন তোমাকে বকেছে? বলে তো আরেম হর হর করে একদম জাঙ্কুকের রুমে চলে যায়। হাই হাই, আমার শ্বশুর আব্বু আবার কি করে? আমার জামাইটাকে শুধু শুধু বকবে নাকি? এই বলে কেউ তো পিছন পিছন যেতে থাকে। কি রে জাঙ্কুক, তুই মেয়েটাকে বকেছিস কেন? মেয়েটা মন খারাপ করে বসে আছে, তুই ওকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসলি, আবার তুই ওকে বকিস কেন? কই বাবা, আমি তোকে কিছু বলিনি। হ্যাঁ বলেছিস, অবশ্যই বলেছিস, না ছাড়া ও কেন মন খারাপ করে বসে থাকবে? আরে শ্বশুর আব্বা, উনি আমাকে কিছু বলেনি। আসলে আমি একটা স্যাড স্টোরি দেখা নিচ্ছিলাম তো, আর তাই আর কি মনটা খারাপ হয়ে গিয়েছিল। সত্যি বলছো না মিথ্যা বলছো নাকি জাঙ্কুক তোমাকে সত্যি সত্যি বকেছে? না না, ও আমাকে বকেনি, আমাকে বকে না কোনো সময়, ও তো অনেক ভালো। ভালো থাকলেই ভালো, যদি বকে শুধু আমাকে বলবে, তারপরে ওকে ধোলাই করার দায়িত্ব শুধু আমার। হ্যাঁ বলবো। তখন তো আরিম হন হন করে আবার সেখান থেকে চলে যায়। আর তে মনে মনে ভাবতে থাকে, বকা তো আমি আমার জামাইকে শোনাতে চাই না, বকা তো আমি লিসাকে শোনাতে চাই, কিন্তু কিভাবে শোনাবো সেটাই প্ল্যান করছি। আরে তুমি আব্বুকে কি বলছো? আমাকে এসে তো একদম বকাবকি শুরু করে দিছে। ওইটা
একটা স্যাড স্টোরি দেখাচ্ছিলাম, তাই আর কি মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি সত্যি বলছি, কিছু বলিনি। আর গাজর দেখো, আমার শ্বশুর আব্বাটা কত বেশি ভালো, তাই না? আমার মন খারাপ করে দেখে তোমাকে বকাবকি শুরু করে দিছে, তাই না? খুব মজা লাগলো। তখন জাঙ্কুক তো তের সাথে ঘুষুটি করা শুরু করে দেয়। রাতের বেলা হঠাৎ করে তে জিমিনের রুমে যায়। জিমিন তো মোবাইলে কিছু দেখছিল, তেকে দেখে হুড়মুড় করে মোবাইলটা লুকিয়ে ফেলে, আর তে সেটাও দেখে ফেলে। জিমিন, এভাবে তুমি কি লুকালে? না না ভাবি, কিছু না। আমি কিন্তু দেখছি তুমি একটা মোবাইল লুকাইছো। মোবাইলটা কার? আমার আম্মুর মোবাইল। আমি তো বুঝতে পারছি তোমার আম্মুর মোবাইল। তুমি জানো আমার আম্মুর মোবাইল দিয়ে কিন্তু আমি তোমার ভাইয়ের সাথে প্রেম করেছি। তুমি আমার কারোর সাথে প্রেম করছো নাকি? আরে না ভাবি, কি যে বলো না। সত্যি করে বলো, আমি কাউকে বলবো না। আর আমিও তোমাকে একটা কথা বলতে এসেছি, যেটা তুমি কাউকে বলবে না। কি কথা ভাবি? সত্যি করে বলো, কাউকে বলবে না? আমি প্রমিস করছি আমি কাউকে বলবো না। বলো কি কথা? জানো জিমিন, লিসা না তোমার ভাইয়াকে ভালোবাসে। এভাবে তো তে সবগুলো কথা জিমিনকে বলে দেয়। কি বললে ভাবি, সত্যি নাকি? হ্যাঁ সত্যি তো। তাই তো আমাকে দেখলে আমার সাথে এমন ব্যবহার করে। আমি তাই তো মনে মনে ভাবি যে ওকে তো আমি কিচ্ছু বলিনি, ও কেন আমার সাথে এমন করে। ভাবি, আমারও সন্দেহ হয়েছে জানো। ও কখনো না পড়াশোনা করতেই চায় না, আর ও নিজে নাকি ভাইয়ার কাছে ম্যাথ বুঝতে গেছে। এটা শুনে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেছি, কিন্তু তলে তলে যে এত কিছু চলছে সেটা তো আমি জানি না। জিমিন, না আমরা দুজন মিলে ওকে সাহায্য করবো, ঠিক আছে? একদম ঠিক আছে। খুব বার বেড়ে গেছে তাই না? ভাইয়াকে বলে দিব নাকি? আরে না 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 জিমিন, আগে তোমার ভাইয়াকে বলতে চাও না। তোমার ভাইয়াকে আমি পরে বলবো, সবার সামনে ওর মুখোশ আমি খুলে দেবো। একদম ঠিক বলেছো জিমিন, তুমি সত্যি তো কাউকে বলবে না? আরে ভাবি, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো না, আমি কাউকে বলবো না। তাহলে এবার বলো জিমিন, তোমার সিক্রেটটা কি? মোবাইলটা কেন লুকালে? ভাবি তুমিও বলো, তুমিও কাউকে বলবে না? আরে না, আমি কাউকে বলবো না। আমরা দুজন তো একদম বেস্ট ফ্রেন্ডের মতো। তুমি জানো আমার দুটো বেস্ট ফ্রেন্ড ছিল, ডানি আর রোজ। ওদের দুজনের কথা আমি জানতাম, আর আমার কথা ওরা জানতো, কিন্তু আমরা কাউকে বলতাম না। ছিল মানে এখন আর নেই? হ্যাঁ আছে তো, এখনো আছে, কিন্তু আমি একটু দূরে চলে আসছি তো, তাই আর কি বললাম ছিল। জানো আমার অন্য একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে মোকা। ওই শুধু এই কথাটা জানে, আর কেউ জানে না। আর তোমাকে যদি বলি, তুমিও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। তাহলে বলো কি কথা? জানো আমি না একজনকে খুব ভালোবাসি, ওর নাম হচ্ছে সুগা। কি তোমার স্যারটার হয় নাকি? আরে না ভাবি, স্যার হয় না, ও তোমার ভাই হয়। আমার চাচাতো ভাই এই কয়েকদিন পরে আসবে। কিন্তু কোথায় গেছে ও? ও তো বিদেশে পড়াশোনা করতে গেছে, কিন্তু জানো ও না আমাকে পাত্তাই দেয় না। ও বলে কি, তুই এত ছোট কেন? তাহলে আমাকে দেখাও কে তোমার সেই ক্রাশ। তখন তো জিমিন মোবাইলে থাকা সুগার পিকচার তেকে দেখিয়ে দেয়। তে দেখে বলে, ও এই তাহলে তোমার ক্রাশ, একদম বিলাই বিলাই দেখতে। হ্যাঁ জানো, ও না আমাকে পাত্তাই দেয় না। এবার শুধু ও আসুক, তারপর ওকে দেখে নিব। সমস্যা নাই নয়নদিনী, আমি আছি কি করতে। ও পাত্তা না দিলে 14 গোষ্ঠী পাত্তা দেবে। দেখো ভাবি, সত্যি বলছো তুমি ওকে রাজি করাবে? হ্যাঁ অবশ্যই করাবো, আমার নয়নদিনীর জন্য তো আমি এতটুকু করতেই পারি। এভাবে জিমিন আর তে তো গল্প করতে থাকে, আর দুজন দুজনের সিক্রেট তো জেনে গেল। আর জিমিন আর তের ভিতর জানো আরো বেশি একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো।